আসসালামু আলাইকুম গাইস, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওর মাঝে দেখতেই পাচ্ছেন একটি গাছ। এই গাছটির নাম হলো আকন্দ গাছ, অথবা অনেকে আপন গাছ বলে চিনে। তো এই গাছটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রোগের উপকার করে। এই গাছটি আকন্দ পাতা একটি অত্যন্ত শক্তিশালী ঔষধি গাছ, যা প্রাচীন আয়ুর্বেদিক চিকিৎসায় বাত ব্যথা, চর্মরোগ, হাঁপানি এবং পেটের সমস্যা দূর করতে ব্যবহৃত হয়। এর পাতা আটা, ল্যাটেক্স ও মূল প্রদাহ বা ফুলা কমাতে, ক্ষত শুকাতে এবং বাতের ব্যথা উপশমে অত্যন্ত কার্যকর। তা আজকে আমরা জানবো আকন্দ গাছের প্রধান উপকারিতা ও ব্যবহার। প্রথমেই এক নাম্বার হলো বাতের ব্যথা ও ফুলা। বাতের ব্যথা ও ফুলা যদি থাকে তাহলে গাঁটে ব্যথা বা হাত পা মচকে গেলে আকন্দ পাতা গরম করে সেক দিলে দ্রুত ব্যথা কমে। বুঝতেই পারছেন কত উপকারী। তা ২ নাম্বার এলো চর্মরোগ নিরাময় করে। চর্মরোগ ভালো হয়। কুশ, পাঁচরা, একজিমা বা দাঁতের সমস্যা আকন্দের আটার সাথে সরিষার তেল ও হলুদের রস মিশিয়ে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। তা আমাদের ২ নাম্বার গেল। ৩ নাম্বার সর্দি, কাশি ও হাঁপানি রোগ যাদের আছে, বুকে সর্দি বসে গেলে আকন্দ পাতা গরম করে বুকে সেক দিলে আরাম পাওয়া যায়। হাঁপানি রোগের চিকিৎসা আকন্দ ফুলের ব্যবহার রয়েছে। আপনারা বুঝতেই পারতেছেন আকন্দ পাতা কতটা উপকারী। তারপর হলো ৪ নাম্বার ব্রণ ও ক্ষত, মানে ব্রণ ক্ষত মানে শরীরে ব্রণ যদি থাকে মুখে অথবা শরীরে, আর ক্ষত দাগ দুগ এগুলা, তা ব্রণ ফাটাতে বা দূষিত ক্ষত শুকাতে আকন্দ পাতার রস বা পাতা সিদ্ধ পানি ব্যবহার করা হয়। বুঝতেই পারছেন। ৫ নাম্বার হলো পেটের সমস্যা, পেট কামড়ানো বা বদ হজমে আকন্দ পাতা গরম করে পেটে চেক দিলে উপশম হয়। এছাড়া কফ ও কৃমি দূর করতেও এটি ব্যবহৃত হয়। ত্বকের রোগ নিরাময় সহায়তা করে। আকন্দ গাছের পাতা ও দুধালুর রস প্রাচীনকালে বিভিন্ন ত্বকের রোগের চিকিৎসায় ব্যবহৃত হতো। প্রাচীনকালে মানে বিভিন্ন ত্বকের রোগের চিকিৎসা ব্যবহৃত হতো এই আকন্দ গাছের পাতা। বিশেষ করে কুশ, পাঁচরা, একজিমা বা চুলকানির সমস্যা আকন্দ রস খুবই কার্যকরী। আক্রান্ত স্থানে সরাসরি আকন্দের পাতা বেঁধে দিলে ত্বকের প্রবাহ চুলকানি দূর হয়। তারপর হলো শ্বাসকষ্ট, হাঁপানি, এটা আমি আবার বলছি, তারপর আপনাদেরকে আমি আবার বলতে চাচ্ছি। আকন্দ পাতা সেক করে বা তার কুয়া শ্বাসের মাধ্যমে গ্রহণ করলে শ্বাসকষ্ট এবং হাঁপানির উপশম হয়। এটি শ্বাসনালীকে পরিষ্কার করে এবং শ্বাস প্রশ্বাসের সমস্যা দূর করে। তারপরে জ্বরেরও কাজ করে। জ্বর ও ব্যথা, যদি আপনার শরীরে জ্বর ব্যথা থাকে, এটি খুবই উপকারী এই গাছটা। আকন্দ গাছের মূল রস জ্বর উপশমে ব্যবহৃত হয়। মূল যেটা, এটা জ্বরের জন্য খুবই উপকারিতা তার রসটা। বিশেষ করে সাধারণ সর্দি, কাশি এবং সংক্রামক জ্বরের ক্ষেত্রে আকন্দের মূল থেকে তৈরি ওষুধই শরীরের তাপমাত্রা কমাতে সহায়তা করে। এছাড়াও আকন্দ পাতা সরাসরি ত্বকে প্রয়োগ করলে পেশির ব্যথা কমায়। বুঝতেই পারছেন জ্বরের জন্য কতটা, ব্যথার জন্য কত উপকারী। তারপর হলো জুক ও কীট পতঙ্গ প্রতিরোধ। আকন্দ দুধালুর রস প্রাকৃতিক কীটনাশক হিসাবে ব্যবহৃত প্রচলন রয়েছে। এটি জুক, পোকামাকড় ও অন্যান্য কীটপতঙ্গ প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে। আকন্দর রস লাগালে জুক শরীর থেকে সহজে দূর হয়ে যায়। তারপর হলো হজমের সমস্যা দূর করতে, এটা আমি আবার বলছিলাম, তারপর আমি আবার বলতেছি। আকন্দর মূল থেকে তৈরি ওষুধ হজমের সমস্যা যেমন কোষ্ঠকাঠিন্য ও অ্যাসিডিটি দূর করতে সাহায্য করে। আকন্দ মূলের নির্যাস সেবনে পেটের গ্যাসের সমস্যা ও বমি বমি ভাব থেকে মুক্তি পাওয়া যায়। আপনার যদি গ্যাসের সমস্যা থাকে বা বমি বমি ভাব থাকে, তাহলে আকন্দ পাতা আপনি খেতে পারেন। তারপরে ফুলা ও প্রদাহ নিরাময়। আকন্দের পাতা ফুলা জনিত সমস্যা যেমন অর্থ্রাইটিস বা বাতের ব্যথা প্রয়োগ করলে দ্রুত উপশম হয়।
এটি প্রদাহ হ্রাস করে এবং ব্যথা কমাতে সহায়তা করে। আকন্দ গাছ পশু প্রাণীদেরও খুব উপকারী একটি ওষুধ। শুকনো ফুলের গুঁড়া হজম শক্তি বাড়াতে কার্যকর করে, মানে শুকনো ফুলের গুঁড়ো হজম শক্তি বাড়াতে কার্যকর। এটা প্রাণীর জন্য, মানে গরু গবাদি পশু এগুলোর জন্য। কিছু অঞ্চলে ফুল শুকিয়ে গুঁড়া করে গবাদি পশুর হজমে সহায়তা ও কৃমি নিয়ন্ত্রণে দেওয়া হয়। ফুলের নির্যাস দিয়ে কিছু পোকা দমন করা যায়, যা শাকসবজির ক্ষতি কমায়। এটা আপনি ফসলের ক্ষেত্রেও দিতে পারবে। আকন্দ পাতার উপকারিতা, যেটা হলো প্রাণী গরু ছাগলের জন্য, যেমন গরম করে সেক দিলে গরু ছাগল ও মানুষের ব্যথা বা ফুলা কমায়। এটা আমি আগেও বলেছি, মানুষের ব্যথা এটা ফুলা কমায়। এটা গরুর ছাগলেরও খুবই উপকারী একটি গাছ। পাতার নির্যাস প্রাকৃতিক কীটনাশক, ধান ও সবজির ক্ষতিকর পোকা দমনে ব্যবহার হয়। আপনারা ক্ষেত খামারিতেও, মানে গাছের যদি পোকামাকড় ধরে, তাহলে এটা গাছের পাতা বা ওই গুঁড়া, মানে রোদ্রে ফুলগুলি বা পাতাগুলি শুকিয়ে গুঁড়া করে আপনারা একটা এই মেডিসিনের মতন তৈরি করে, কিন্তু এটা বিষ যেভাবে আমরা জমিতে দিই এইভাবে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে পোকামাকড় সব ধ্বংস হয়ে যাবে। চর্মরোগে যেমন কুশ, পাচরা, চুলকানি পাতার রস প্রয়োগে উপকারী মেলে। শুকনো পাতার গুঁড়া মুরগির খাঁচায় ছিটিয়ে দিলে উকুন ও কিছু বাহিক্য পরিজীবন কমে। বুঝতেই পারছেন, মুরগা মুরগিরও অনেক উপকারিতা। তো গাইস, ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? আর গাছের গুণাবলী যতটুকু বলেছি সবকিছুই মনে করেন ডাক্তারি পরামর্শ নিয়েই বলেছি। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।